আসসালামু আলাইকুম। পড়াই জীবন। তোমরা যারা এসএসসি এইচএসসি তে পড়ো, তুমি এই টাইমটাতে নিজের পড়াশোনা যত বেশি ইনভেস্ট করবা, ফিউচার লাইফটা তত শাইনিং হবে। এটাই বর্তমান বাংলাদেশের বাস্তবতা মেজরিটি কেসে। সো আমাদের ডেইলি লাইফটা হলো প্রায় 24 ঘন্টার, এবং এই 24 ঘন্টার মধ্যেই আমাদের আবার কলেজ আছে, কোচিং আছে, প্রাইভেট আছে, ব্যাচ আছে। এর মধ্যে আবার আমাকে এতগুলো সাবজেক্ট পড়তে হয়, একাডেমিক পড়তে হয়, অ্যাডমিশন করতে হয়, এমসিকিউ পড়তে হয়, সিকিউ পড়তে হয়। সো মাঝে মধ্যে মনে হয় 24 ঘন্টা আসলে ইনাফ না। সো এমন কোন একটা রুটিন যদি থাকতো যেটা তোমাকে মোটামুটি দিনের টাইম টেবিল গুলোকে ভাগ করে প্রায় 17 ঘন্টা বের করে আনতো তোমার জন্য, যে তুমি প্রায় 17 ঘন্টা পড়াশোনা করতে পারবে। এখন তোমার কাছে যখনই আমি কোনো বেশি পড়াশোনার কথা বলি, কমেন্ট সেকশনে কিছু অতি মেধাবী, অতি সফল, অতি দেবতুল্য মানুষজন চলে আসে যারা বলে যে এত পড়ার দরকার নেই। অবশ্যই আমিও এগ্রি করি, এত পড়ার দরকার নেই। কিন্তু কথা হলো যে এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল। আমি এমন মানুষদেরকে চিনি যারা আমার বন্ধু কি, যেমন একটা ম্যাথ একবার দেখলেই পারে, মানুষকে বুঝতে পারে। আমার সেই ম্যাথ করতে মনে করেন ভাই 4-5 বার হাতে লেখা করা লাগে, তাও পারি। ঠিক আছে, আপনি যারা কম করে পারছেন, কম করে চান্স পাইছেন, কম করে বিশেষ ক্যাডার কম করে করছেন, সমস্যা নাই, এটা আপনি অবশ্যই আপনার রাস্তায় সঠিক। কিন্তু মেজরিটি অফ দ্য কেসে আপনার স্টুডেন্টকে বেশি পড়েই কিন্তু পাইতে হয়। অর্থাৎ যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করি, 90% মানুষজনই লাইফে সফল হয় হার্ড ওয়ার্কের জন্য, নট স্মার্ট ওয়ার্ক, নট টেকনিক্স। 90% টাইম ইটস জাস্ট স্ট্রেট আউট হার্ড ওয়ার্ক। সো কি বলে বলুক, তোমরা যারা আমার স্টুডেন্টস কারো কথা শুনবা না, তুমি ভাই বেশি পড়বা, বেশি ভালো রেজাল্ট করবে। সিম্পল এজ দ্যাট। খুব সিম্পল লিনিয়ার একটা মডেল লাইফে ফলো করবা। তো ওয়াই ইজ দ্য এক্স প্লাস, বেশি পড়বা আউটপুট বেশি পাবে। সিম্পল এজ দ্যাট। এখন আসি, ভাইয়া 17 ঘন্টা পড়া কি করতে হবে? এই রুটিন যে দিয়েছেন আপনার রুটিন ফলো না করলে হবে? অবশ্যই হবে। তো তুমি 4 ঘন্টা পড়তে পারো, 5 ঘন্টা পড়তে। 17 ঘন্টা হলো যে এটা ম্যাক্সিমাম একটা মানুষ কতক্ষণ পড়তে পারে। তুমি যদি 17 ঘন্টা জায়গায় 7 ঘন্টা পড়ো, যেটা বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট 3 ঘন্টা দিনে পড়ে না। সো এরকম গপ্প এরকম ফাপড়টা দিতে আসলে যাবে 17 ঘন্টা কেন পড়বো? তুমি আমার 3 ঘন্টা পড়িস না, তুই আমার চেয়ে ভালো মতো জানিস। তুই তো খুব ভালো মতো জানিস 3 ঘন্টা পড়িস না, তাই না? তোর এখন আমি 17 ঘন্টা রুটিন দিব। তুই যদি 17 ঘন্টা পড়তে চাইস, তাহলে অ্যাটলিস্ট তুই 5-7-10 ঘন্টা পড়বি, তাই না? আর তুই যদি টার্গেট থেকে 3 ঘন্টা পড়বো, তাহলে তোমার মামা তুই 2 ঘন্টা হাঁটলি পড়বি, 1-1.5 ঘন্টা পড়বি, তারপর আবার ফোন ইনস্টল করবি, বুঝলি? সো এখন আমরা শুরু করি কেমনে দিনের থেকে 17 ঘন্টা টাইম আমরা বের করব। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কেউ রুটিনের ভিডিও বানায়, একদল মানে ওলি আল্লাহর ওলি চলে আসে যে ভাই নামাজের টাইম না কেন? আচ্ছা ধরে নে যে আমি তোকে নামাজের টাইম দিলাম 5 মিনিট। এখন ধর কেউ সুন্নত পড়ে, ফরজ পড়ে, দেন ওয়াজিব পড়ে, দেন তিলাওয়াত করে। আমি কি তাকে 5 মিনিট দেওয়ার যোগ্যতা আমার আছে? মহান আল্লাহ তাআলার ইবাদতকে কি আমি সময় দিয়ে নির্ধারণ করে দিতে পারি না তুই 5 মিনিট নামাজ পড়বি? না। সো এই যে মহান আল্লাহ তাআলার ইবাদতকে তুমি একটা রুটিনের মধ্যে একটা শীত জায়গায় ফেলাইতে চাও, তা না। তুমি কি মানে যখন নিঃশ্বাস নাও, হাঁটা চলা করো, যা দেখো সবকিছু তুমি রুটিনে লেখো না তো। সো এটা হলো তোমার ডেইলি রেগুলার লাইফের পার্ট। ঠিক আছে, এটাকে এই রুটিনের মধ্যে রাখতেই হবে। এবং যখনই সময় হবে তুমি তখনই নামাজের, যখনই আজান দিবে তুমি 7 নামাজ পড়ে নেবে। দ্বিতীয় যেটা, খাওয়া আর ওয়াশরুমের, ভাই ওয়াশরুমের টাইম নেই। ভাই তুই কখন ওয়াশরুমে যাস সেটা আমি জানি, তুই কতক্ষণ ভিতরে থাকবি এটা আমি জানি, তুই কয়টার দিকে খাইস, যেমন আমি 2 বেলা খাই। এখন আমারটা রুটিনে ফেলাই। খাওয়া, ওয়াশরুম, নামাজ, এই তিনটা হলো রেগুলার লাইফের একদম পার্ট। এটাকে কোনো রুটিনে ফেলানোর কোনো যৌক্তিকতা নাই। ঠিক আছে, এই গপ্পটা কমেন্ট সেকশনে আসে দিবে না। এবার আসি, এখন কথা হলো যে আমরা কয়টার দিকে উঠবো। মেজরিটি অফ দ্য টাইম আমার পার্সোনাল ফেভারিট টাইম হলো সকাল 8টার দিকে। এখন তুমি আমার গপ্প দিতে পারো যে ভাইয়া ফজরের পর থেকে পড়া শুরু করি, ওকে করতে পারো। কিন্তু গপ্প যারা দিবা, মেজরিটি মানুষজন ফজরের নামাজের পরে উঠে পড়ে না। ঠিক আছে, যারা পড়বা আলহামদুলিল্লাহ